অন্তর্বর্তী সরকারের ৩ মাসের মাথায় যোগ হলেন আরও ৩ উপদেষ্টা। তারা হলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, আকিজ গ্রুপের শেখ বশিরউদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২৪-এ। শপথ নিয়ে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার করেন মোস্তফা সরোয়ার ফারুকী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের কাজের গতি বাড়াতে যোগ করা হলো আরও ৩ উপদেষ্টাকে। বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ৫ জনের নাম এলেও এদিন শপথ নেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও আকিজ গ্রুপের ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন। শপথ উপলক্ষে বঙ্গভবনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। আমন্ত্রণ জানানো হয় ৩ বাহিনীর প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের। উপদেষ্টার দায়িত্ব পাওয়াকে চমক হিসেবে মনে করছেন মোস্তফা সরোয়ার ফারুকী। প্রফেসর ইউনুসের কলিগ হওয়াটা একটা ভেরি টেম্পটিং, আপনি না বলাটা মুশকিল। এবং আমি আশা করি যে আমি যে কদিনই কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারবো, এবং যদি সেটা ঘটাতে পারি তাহলে মনে করব যে যেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেটা সফল হবে। আর আমি যদি কোনো ভুল করি আমার কাজের মধ্যে, সবার প্রতি আমার একই বক্তব্য, আমার কাজে কোনো ভুল থাকলে ফিল ফ্রি, আপনারা সবাই ধরিয়ে দেবেন যে এটা ভুল হচ্ছে, অ্যান্ড আই উইল বি হ্যাপি টু অ্যাকসেপ্ট ইট। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২৪-এ। নতুন উপদেষ্টাদের মধ্যে শেখ বশিরউদ্দিনকে দেওয়া হয়েছে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। মোস্তফা সরোয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়। পুনর্বণ্টন করা হয়েছে বেশ কয়েকটি মন্ত্রণালয়। যোগ হতে পারেন আরও কয়েকজন উপদেষ্টা। এদিকে উপদেষ্টা হিসেবে আকিজ গ্রুপের ব্যবসায়ী শেখ বশিরউদ্দিনের নিয়োগ বাতিলের দাবিতে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেন একদল মানুষ। এই আকিজ গ্রুপে যে আছে বশির আহমদ, তাকে আমরা অবিলম্বে উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে তার বহিষ্কার চাচ্ছি। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় বঙ্গভবন এলাকা। অন্তর্বর্তী সরকারের বয়স যত বাড়ছে, প্রত্যাশার সাথে প্রাপ্তির হিসেব মেলাচ্ছেন জনগণ। একদিকে দেশের স্থিতিশীলতা, অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে এগোতে হচ্ছে সরকারকে। তাই অল্প সময়ে অধিক কাজ করতে পারদর্শী লোকদেরকেই দায়িত্ব দেবার চেষ্টা করছে সরকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।